मंगल भवन अमंगल हारी দ্রবহুসু দশরথ আচর বিহারী। যিনি সর্বদা মঙ্গলকারী এবং অমঙ্গলের বিনাশী, সেই দশরথ নন্দন রামের জীবনের গাথাই হল রামায়ণ। এটি নিছকই একটি গাথা বা জীবনী কাব্য নয়। এতে যেমন আছে ত্যাগ আর সংযমের কাহিনী, তেমনই আছে ধর্ম সংস্থাপনার ইতিহাস। এই কাহিনী একাধারে করুণ, অন্যদিকে তা আমাদের দিয়েছে জীবনের নিঃস্বার্থতা আর আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবান শিক্ষা। সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনের সকল ঘটনা মহর্ষি বাল্মীকি রামায়ণ রূপে রচনা করেছিলেন, যা আজ সর্বজন চর্চিত মহাকাব্য। প্রভু রামের আশীর্বাদ নিয়ে আমরা সেই মহাকাব্যেরই পুনর্কথনের একটি ছোট্ট প্রচেষ্টা মাত্র করছি। ইতিপূর্বে যা ঘটেছে তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। মাতা সীতার সাথে সাক্ষাতের পর হনুমান উদ্যত হলেন কিষ্কিন্ধায় ফিরে যেতে, কিন্তু রাবণকে সমুচিত শিক্ষা দেওয়ার ইচ্ছাও হলো তার। হনুমান অশোক বনে তাণ্ডব শুরু করে সেই বনকে তছনছ করে দিলেন। সংবাদ পেয়ে রাক্ষস সেনাপতিগণ সৈন্যসহ ছুটে এলেন, কিন্তু হনুমান অনায়াসে তাদেরকে বধ করলেন। অবশেষে যুবরাজ ইন্দ্রজিতের কাছে ব্রহ্মাস্ত্রের দ্বারা বন্দী হয়ে হনুমান এলেন রাবণের সামনে। রাবণ তার পুচ্ছে অগ্নিসংযোগ করবার আদেশ দিলে হনুমান সেই অগ্নি দিয়েই সমগ্র লঙ্কাপুরীতে দাবাগ্নি সঞ্চার করলেন। নিজে ফিরে এলেন সাগরের অপর তীরে। তারপর কি হলো? মহাবীর হনুমান এসে পৌঁছলেন মহাসমুদ্রের অপর তীরে, যেখানে তার অপেক্ষায় ছিলেন কিষ্কিন্ধার যুবরাজ অঙ্গদ সহ প্রমুখ বানর বীরগণ। সকলেই উৎকণ্ঠিত হয়েছিলেন হনুমানের প্রত্যাবর্তনের আশায়। অঙ্গদ অতি বলশালী হলেও বয়সে তিনি সর্বাপেক্ষা নবীন। চিন্তায় অধীর হয়েছিলেন তিনি। যখন থেকেই হনুমান লঙ্কার উদ্দেশ্যে গমন করেছেন, অঙ্গদ এর মন অস্থির হয়েছিল। ক্রমাগত সমুদ্র তীরে পদচারণা করে গিয়েছেন তিনি। এখন সহসা আকাশ মার্গে হনুমানকে ফিরে আসতে দেখে সবার আগে ছুটে গেলেন তিনি। হনুমান মহেন্দ্র পর্বত থেকে অবতরণ করতেই অঙ্গদ প্রশ্ন করলেন, মারুতি, আপনি ফিরে এসেছেন? বলুন হে মহাবীর, আপনি কি দেবী সীতার দর্শন পেলেন? লঙ্কা নগরী বা কীরকম কীরকম তার প্রতিরক্ষা? বিস্তারিত বলুন হে মহাবীর। হনুমান মৃদু হেসে বললেন, চিন্তা করো না যুবরাজ, সব বলবো তোমাকে। আমি দেবী সীতার দর্শন পেয়েছি, এমনকি তার থেকে একটি উপহারও আমি প্রভু শ্রীরামের জন্য নিয়ে এসেছি। মাতা কুশলেই আছেন, তিনি প্রভুর অপেক্ষায় দিন গুনছেন। আর লঙ্কা, সে বড় অভিনব দেশ যুবরাজ, তবে আমি তার সৌন্দর্য কিঞ্চিত হ্রাস করে দিয়ে এসেছি। এই বলে মৃদু হাসতে থাকেন মারুতি। বৃদ্ধ জাম্ববান বললেন, স্বর্ণলঙ্কার গরিমার কথা আমিও জানি, কিন্তু তুমি কি এমন কর্ম করে এলে মারুতি যে এত উৎফুল্ল দেখাচ্ছে তোমাকে? হনুমান তখন সবিস্তারে দেবী সীতার সাথে তার সাক্ষাৎ আর লঙ্কা দহনের কথা জানালেন। অঙ্গদ উৎফুল্ল হয়ে বললেন, উত্তম, ওই রাবণের বীরত্ব বোঝা গেছে। একা মারুতি যখন তার সাধের পুরীকে অগ্নিদগ্ধ করে এসেছেন, তখন একবার ভাবুন বীর জাম্ববান, যখন আমাদের বানর সৈন্য একযোগে লঙ্কা আক্রমণ করবে, তখন রাবণ ভয়ে মুখ লুকাবার স্থান পাবে না। দেবী সীতাকে একদিনেই উদ্ধার করে আনবো আমরা। অতটাও সহজ নয় কুমার, বললেন জাম্ববান। তুমি যুবক, তোমার থেকে এহেন বীরত্বের কথা শোনাই স্বাভাবিক পুত্র, কিন্তু এও মনে রেখো, রক্ষরাজ রাবণ কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। সে মহাবলশালী। একদিকে সে যেমন সর্ব অস্ত্রবিদ্যায় সুপণ্ডিত, তেমনি মায়াবিদ্যায়ও তার সমকক্ষ আর কেউই নেই। না অঙ্গদ, লঙ্কাকে অত সহজে পরাস্ত করা সম্ভব নয়। মারুতি দৈব শক্তির অধিকারী, সে যা অনায়াসে করতে পারে তা তুমি বা আমি অত সহজে করতে পারবো না। এখন এখানে বৃথা কালক্ষেপ করে না করে চলো শ্রীরামকে সকল সংবাদ আমরা পরিবেশন করি। তিনি আর মহারাজ সুগ্রীব আমাদের পরবর্তী কর্তব্য স্থির করবেন। সকলেই এক বাক্যে জাম্ববানকে সমর্থন করলেন। হনুমানকে পুরোধা করে বানর বীরগণ দ্রুত বেগে কিষ্কিন্ধায় ফিরে চললেন। এদিকে সর্বগ্রাসী অগ্নির কবলে পড়ে স্বর্ণলঙ্কা তখন লেলিহান শিখায় জ্বলছে। চারিদিকে ত্রস্ত রাক্ষসগণের চিৎকার, ভীত সন্ত্রস্ত হয়ে ধাবমান হওয়া ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। নিজের সভাকক্ষে বসে রাবণ শুনেছেন এই দুর্ঘটনার কথা। ক্রোধ দূর হয়ে তার মনে এখন কিঞ্চিত ভীতির উদ্রেক হয়েছে। লজ্জিতও হয়েছেন তিনি। এক সাধারণ বানরের এত পরাক্রম! একাকী সে তার মহাপরাক্রমী সেনাপতিদের
হত্যা করল, ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্রও তার কোনো ক্ষতি করতে পারল না, রাজসভায় এসে স্বয়ং তার সামনে সেই বানর চরম ঔদ্ধত্য দেখালো, আর শেষে নিজের লাঙ্গুলের অগ্নি দিয়ে সমগ্র লঙ্কাপুরীকে দাবানলের ন্যায় অগ্নিতে প্রজ্বলিত করে দিয়ে গেল। এই বানর সাধারণ কেউ নয়। রাবণ এখন স্থির সিদ্ধান্তে এসেছেন। এতদিন নিজের ক্ষমতার দর্পে তিনি জগৎকে তুচ্ছ জ্ঞান করে এসেছেন। এখন এক বানর এসে তার সেই দর্পকে ধূলিসাৎ করে দিয়ে গেল। রাবণ যতই ভাবেন অস্থির হয়ে উঠতে থাকেন। অশোক বনের চেড়িগণ তাকে জানিয়েছে যে লঙ্কা দহনের পূর্বে সীতার সাথে সাক্ষাৎ করে এসেছে এই বানরটা। তার অর্থ সীতা সব জানে। রাবণ ভাবেন, ও এই একটা নারীর জন্য আজ এত দুর্দশা আমার। যবে থেকে ওকে লঙ্কা এনেছি আমার জীবনে শান্তি নেই। একবার ভাবলেন সীতাকে ফিরিয়ে দেবেন, কিন্তু পর মুহূর্তেই নিজের মনের দুর্বলতাকে শান্ত করলেন তিনি। না না, এ কি ভাবছেন তিনি? তিনি রক্ষরাজ রাবণ। স্বয়ং দেবরাজ ইন্দ্র অবধি তার সামনে নতজানু হয়ে থাকেন। সে রাবণ কিনা এক সাধারণ নারীকে বশীভূত না করতে পেরে তাকে ফিরিয়ে দিয়ে আসবেন। সমগ্র ত্রিভুবন কাপুরুষ বলে ব্যঙ্গ করবে তাকে। ওই নারীকে আজই হত্যা করব আমি। এক সামান্য বনচারীর জন্য যে আমাকে প্রত্যাখ্যান করে তাকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই ভাবেন রাবণ। কিন্তু না, তাও তো পারবেন না তিনি। সীতার অমোঘ ব্যক্তিত্ব, সৌন্দর্যের মোহে মোহিত হয়েছেন রাবণ। সীতাকে যে তাকে জয় করতেই হবে। বল প্রয়োগ করতে পারবেন না তিনি। ব্রহ্মদেবের অভিশাপের ভয় আছে তার। রাবণের মনে পড়ে যায় তার যৌবনকালের একটি অপরাধের কথা। এক আকাশচারিণী অপ্সরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বলপূর্বক ভোগ করবার নীচ কার্য করেছিলেন যুবক রাবণ। সেই অপ্সরা অপমানিত হয়ে প্রজাপিতা ব্রহ্মার কাছে বিচারের প্রার্থনা করে। ব্রহ্মদেব ক্রুদ্ধ হয়ে রাবণকে অভিশাপ দেন যে ভবিষ্যতে যদি রাবণ আর কোনো নারীকে বলপূর্বক ভোগ করবার চেষ্টা করেন, তৎক্ষণাৎ তার মস্তক সহস্রখণ্ডে বিভক্ত হয়ে যাবে। রাবণ তাই সীতাকে কেবল ভয় দেখান, আসল কার্যটি তিনি করতে পারেন না। নিজের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ান রাবণ। আসুক ওই বনচারীটা, হোক যুদ্ধ। সীতার সামনে যখন তিনি রামের পক্ষ বিদীর্ণ করবেন, তখনই তার জয় হবে। সীতা কেবল তখনই তাকে ভজনা করবেন, তার আগে শান্তি নেই। রাবণ সভাকক্ষ ত্যাগ করেন। তাকে তার মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণের কাছে যেতে হবে এবার। কিষ্কিন্ধার রাজসভা। সিংহাসনে চিন্তিত মুখে বসে আছেন বানর নৃপতি সুগ্রীব। তার পার্শ্বে এক স্বর্ণ সিংহাসনে বেদনার্ত দৃষ্টি নিয়ে শূন্যে তাকিয়ে যে কি ভাবছেন শ্রীরাম, কেউই তা জানেন না। লক্ষণও গভীর দুশ্চিন্তায় মগ্ন। এমন সময় রাজসভায় এসে দাঁড়ালো এক প্রহরী। মহারাজ, যুবরাজ অঙ্গদ আর তার সাথীগণ ফিরে এসেছেন। তারা নগরীর অনতি দূরে মধুবনে আছেন। দূর থেকেই তাদের প্রবল হর্ষধ্বনি শুনতে পেয়েছি আমি। আপনি আপনি সত্বর চলুন মহারাজ। সুগ্রীব উত্তেজিত হয়ে লম্ফ দিয়ে উঠে দাঁড়ালেন। বললেন, অঙ্গদ এসেছে? তুমি সঠিক দেখেছ তো? আর কি বললে? ওদের হর্ষধ্বনি শুনতে পেয়েছ? মনে হচ্ছে তারা কৃতকার্য হয়েছে। মিত্ররাম, আসুন আমার সাথে। মনে হচ্ছে সুখবর আছে। বিলম্ব করবেন না, আসুন। রাম আর লক্ষ্মণকে নিয়ে দ্রুত পদে মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন সুগ্রীব। কিন্তু বেশি দূর যেতে হলো না। মধ্যপথেই বৃক্ষের শাখা থেকে নেমে এলেন মারুতি। পথশ্রমে তার সর্বাঙ্গ ধূলি ধূসরিত। ক্লান্তির ছাপ সুস্পষ্ট তার চেহারায়, কিন্তু চোখ দুটি অত্যুজ্জ্বল। তিনি দৃপ্ত পদে গিয়ে এসে শ্রীরামের চরণ বন্দনা করে বললেন, প্রভু, আমি মাতার দর্শন পেয়েছি। তিনি কুশলেই আছেন। আপনার পথের দিকে চেয়ে দিন কাটছে তার। আমি তাকে আপনার অঙ্গুরীয়টিও দিয়েছি। তিনিও তারই চূড়ামণি আমাকে দিয়েছেন, যাতে আমি তা আপনাকে অর্পণ করতে পারি। এই বলে সীতার চূড়ামণি রামের হস্তে দিলেন হনুমান। রাম আনন্দে অভিভূত হয়ে গেলেন। দুই চোখে নেমে এলো আনন্দাশ্রুর ধারা। হনুমানকে নিজের বক্ষে দৃঢ় আলিঙ্গন করে বললেন, বৎস মারুতি, তুমি যে কর্ম করেছ তা অসাধ্য। কেবল গরুড় আর বায়ু যে কর্ম করতে পারেন, মহাসাগর লঙ্ঘনের ন্যায় সেই দুর্হ কর্ম তুমি করেছ। তোমার বিক্রমের কোনোই তুলনা নেই। তুমি আমার বৈদেহীর কুশল সংবাদ আমাকে এনে দিয়েছ মারুতি। তোমার সর্বাপেক্ষা উত্তম তুমি। কিন্তু হায়, তোমাকে অভিবাদন জানানোর মতো উপযুক্ত উপঢৌকনও যে বর্তমানে আমার কাছে নেই। কেবল এই আলিঙ্গন আমি তোমায় করতে পারি। হনুমান হাস্যোজ্জ্বল হয়ে বললেন, প্রভু, আমার কোনোই উপঢৌকন চাই না। যখন মাতার সাক্ষাৎ পেলাম, তিনিও আমাকে স্বহস্তে ব্যঞ্জন বানিয়ে ভোজন করাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
আর এখন আপনি আমাকে আলিঙ্গন করলেন। আমি ধন্য হয়ে গিয়েছি প্রভু, আমার আর কিচ্ছু চাই না। কেবল সমগ্র জীবন আপনার আর মাতার আশিস আমার মস্তকে থাকুক, এইটুকু করুণা করুন। রাম মুগ্ধ হয়ে যান তার এই ভক্তের ভক্তি দেখে। পুনরায় মারুতিকে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন রাঘব। হনুমান অতঃপর সবিস্তারে লঙ্কার সকল ঘটনা নিবেদন করলেন। সুগ্রীব বললেন, মিত্র, এইবার যখন দেবী সীতার সন্ধান পাওয়া গিয়েছে, আর বিলম্ব সমুচিত নয়। চলুন, আজই আমরা যুদ্ধযাত্রা করব। আজ উত্তর ফাল্গুনী নক্ষত্র, যুদ্ধযাত্রার উত্তম সুবর্ণ সময়। রাম বললেন, কিন্তু মিত্র, মারুতি জানিয়েছেন যে তাকে এক মহাসমুদ্র অতিক্রম করতে হয়েছে। আপনার সৈন্য সেই সমুদ্র কিভাবে অতিক্রম করবে? নিশ্চিন্ত থাকুন মিত্র রাঘব, অভয় দিলেন সুগ্রীব। আমরা বানর জাতি বড়ই উদ্যমী। স্থির হয়ে বসে থাকা আমাদের সয় না। আপনি যখন আমাদের সহায়, তাছাড়াও আমি স্বয়ং মারুতি, জাম্ববান, অঙ্গদ প্রমুখ বীরগণ আপনার অনুগামী হয়েছি। ওই তুচ্ছ সমুদ্রকে আমরা লঙ্ঘন করে ফেলব। আসুন মিত্র, যাওয়া যাক। অতঃপর তরঙ্গ সংক্ষুব্ধ সমুদ্রের ন্যায় গর্জন করে বিশাল বানর সৈন্য যাত্রা করল দক্ষিণ সমুদ্রের দিকে। সেই বিশাল সৈন্যের নেতৃত্ব দিলেন স্বয়ং মহারাজ সুগ্রীব। যুবরাজ অঙ্গদ তার পশ্চাতে দেহরক্ষী হয়ে চললেন। বানর বীরগণ গয়, গবাক্ষ, নীল, নল এনারা সেই সৈন্যের চতুর্দিক রক্ষা করতে করতে চললেন। সৈন্যদলের পশ্চাৎভাগে রইলেন প্রাজ্ঞ বীরগণ জাম্ববান আর বানর বৈদ্য সুসেন। আর সেই মহাসৈন্যদলের মধ্যভাগে বিশাল দেহী হনুমানের দুই স্কন্ধে আরোহণ করে যুদ্ধযাত্রায় অগ্রসর হলেন ইক্ষ্বাকু বংশীয় দুই রাজপুরুষ, রাম আর লক্ষ্মণ। সেই মহা শোভাযাত্রার ন্যায় সৈন্য সমষ্টি এসে পৌঁছল সমুদ্রের তীরে। সমবেত বানর সৈন্যকে দেখে স্বয়ং সমুদ্রদেবও যেন কিয়ৎক্ষণ শান্ত হয়ে গেলেন। বানরগণ সমুদ্র লঙ্ঘনের উপায় সন্ধান করতে লাগল। রক্ষপতি রাবণের মধ্যম ভ্রাতা কুম্ভকর্ণ এক অদ্ভুত বরদানের অধিকারী। রাবণের ন্যায় কুম্ভকর্ণ মহাজ্ঞানী, মহাতপস্বী। বিশাল দেহী এই রাক্ষস বীর একদা ব্রহ্মদেবের তপস্যা করে তাকে সন্তুষ্ট করেন। উদ্দেশ্য ছিল ব্রহ্মদেবকে তুষ্ট করে তিনি ইন্দ্রের সিংহাসনের অধিকারী হবেন। কিন্তু অন্তর্যামী দেবগণ কুম্ভকর্ণের এই মনোকাঙ্ক্ষা জানতে পেরে দেবী সরস্বতীর সাহায্য প্রার্থনা করলেন। বাগদেবীও সম্মত হলেন। ব্রহ্মদেব আবির্ভূত হলে যেই মুহূর্তে কুম্ভকর্ণ নিজের আকাঙ্ক্ষা ব্যক্ত করতে যাবেন, জিহ্বার অগ্রে অধিষ্ঠিতা হয়ে বাগদেবী কুম্ভকর্ণের উচ্চারণকে বদলে দিলেন। ইন্দ্রের সিংহাসনের স্থলে নিদ্রার সিংহাসন প্রার্থনা করে বসলেন কুম্ভকর্ণ। পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারলেন তিনি, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। ব্রহ্মদেব তথাস্তু বলে অন্তর্হিত হয়েছেন। ব্যথিত কুম্ভকর্ণ পুনরায় ব্রহ্মদেবের সন্তুষ্টি বিধান করে আবার সেই বরদান লাভ করতে চাইলেন, কিন্তু প্রজাপিতা সম্মত হলেন না। বললেন, পুত্র, একই বরদান দ্বিতীয়বার প্রদান করা যায় না। আমার বরের ফলে তুমি নিদ্রার সিংহাসনে আসীন হবে। 6 মাস দীর্ঘ নিদ্রায় অভিভূত থাকবে তিনি। তারপর কেবল একটি মাত্র দিনের জন্য জাগরিত হবে তুমি। সেই দিন তুমি হবে অজেয়। এই ত্রিভুবনে কোনোই অস্ত্র থাকবে না যা তোমাকে সেই দিন পরাস্ত করতে পারে। সেই দিনের পর পুনরায় 6 মাসের জন্য নিদ্রাভিভূত হবে তুমি। তবে এটা মনে রেখো, নির্ধারিত দিনের পূর্বে যদি তোমার নিদ্রা অযাচিত রূপে ভঙ্গ হয়, সেই দিনই তোমার মৃত্যু হবে। কুম্ভকর্ণ ব্রহ্মদেবের এই আশীর্বাদকে শ্রদ্ধাপূর্বক স্বীকার করলেন। আজ সেই দিন যেদিন কুম্ভকর্ণ নিদ্রা থেকে জাগবেন। রাবণ তাই দ্রুত গতিতে চলেছেন তার এই ভ্রাতার কক্ষে। কক্ষে পৌঁছে দেখলেন কুম্ভকর্ণ তার শয্যা থেকে উঠে বসেছেন। সামনে পর্বত প্রমাণ ভোজ্যবস্তুর থালি সাজিয়ে ভোজন করছেন। অগ্রজকে আসতে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়াতে গেলেন কুম্ভকর্ণ। রাবণ তাকে দক্ষিণ হস্ত দ্বারা আসনে বিরাজমান থাকার ইঙ্গিত করে তার পাশে গিয়ে বসলেন। বললেন, ভ্রাতা কুম্ভকর্ণ, তোমার কাছে এক পরামর্শ চাইতে এলাম। এই বলে শূর্পণখার নাসাচ্ছেদন থেকে শুরু করে সীতাহরণ এবং তৎপশ্চাৎ হনুমান কর্তৃক লঙ্কা দহন এর সকল বৃত্তান্ত নিবেদন করলেন তিনি। কুম্ভকর্ণ নীরবে সবই শুনলেন। বললেন, ভ্রাতা, আপনি মহাজ্ঞানী। অনুজ হয়ে আপনার কার্যের সমালোচনা আমার করণীয় নয়, কিন্তু তাও বলছি, এই অন্যায় আপনি কিভাবে করলেন? পরস্ত্রী হরণের ন্যায় নিন্দনীয় কার্য করে এখন আপনি সেই কার্যকেই সমর্থন করছেন। শ্রীরাম যদি লঙ্কা আক্রমণ করেন তা শাস্ত্রসঙ্গতই হবে। আপনি দেবী সীতার প্রতি মোহিত হয়েছেন, তা আমাদের রাক্ষস জাতির চরিত্র।
কিন্তু তা বলে আপনি দেবী বিন্দুমাত্র মন্ত্রণা না করে হঠকারিণ্যে এই কার্য করে বসবেন? আপনার ন্যায় জ্ঞানীর কাছে এ আশা করা যায় না। শ্রীরামের সকল অধিকার আছে আপনার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবার। রাবণ অনুজের কথা শুনে ক্রুদ্ধ হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, কুম্ভকর্ণ তাকে থামিয়ে পুনরায় বললেন, আমাকে আমার কথা শেষ করতে দিন জ্যেষ্ঠ। যেভাবে ধনু থেকে নিক্ষিপ্ত স্বর আর ফেরানো যায় না, আপনার এই কর্মেরও কোনো প্রতিকার নেই। আমি অন্যায় জেনেও আপনার পক্ষ অবলম্বন করব, কারণ আপনি আমার জ্যেষ্ঠ, আমার গুরু। নিশ্চিন্ত থাকুন আপনি, শ্রীরাম লঙ্কায় এলে সর্বাগ্রে তার বিরুদ্ধে আমি দণ্ডায়মান হব। এই যুদ্ধে আপনিই জয়লাভ করবেন, কিন্তু শাস্ত্রমতে আমিও আপনার সমপাপের অধিকারী হলাম। এই বলে কুম্ভকর্ণ পুনরায় ভোজনে মন দিলেন। রাবণ মনে মনে বুঝলেন কুম্ভকর্ণ উচিত কথাই বলেছেন। নীরবে উঠে এলেন রক্ষপতি রাবণ। কুম্ভকর্ণ রাবণের আচরণের নিন্দা করলেও যুদ্ধে তার পক্ষে দণ্ডায়মান হওয়ার প্রতিশ্রুতি দিলেন। রাবণ তাই হৃষ্ট চিত্তে নিজের শয়নকক্ষে ফিরে চললেন। কুম্ভকর্ণের অদ্ভুত বরদানের ফলে সে ওই নির্ধারিত দিনে অবদ্ধ। কেবল রাম আর তার বানর দলকে ওই দিন অবধি বিলম্ব করালেই সর্বকার্য সমাধা হবে। আর তা হবে অত্যন্ত সহজ। রাবণের আছে মহাপরাক্রমী রাক্ষস সৈন্য, মহাবল সেনাপতিগণ, যুবরাজ ইন্দ্রজিৎ পরাক্রমে ইন্দ্রতুল্য, আর সবার উপর তিনি স্বয়ং তো আছেনই। মনে মনে রামের মৃত্যুর চিন্তা করতে করতে নিজের শয়নকক্ষে ফিরে চললেন রাবণ। কিন্তু সহসা, জ্যেষ্ঠ একটু দাঁড়ান। শুনে ফিরে তাকালেন তিনি। বিভীষণ দাঁড়িয়ে আছেন। নিজের এই কনিষ্ঠ ভ্রাতাটিকে যথেষ্ট স্নেহ করেন রাবণ। বললেন, আরে বিভীষণ, তুমি এখানে কি করছো? বলো ভ্রাতা, কি বলতে চাও? এগিয়ে এলেন বিভীষণ। বললেন, জ্যেষ্ঠ, চিরকাল আপনার বিচারের উপর অগাধ আস্থা রেখেছি আমি। আপনার ছত্রছায়ায় লঙ্কার গরিমা স্বর্গের অমরাবতীকেও হার মানিয়েছে। কিন্তু আজ আমাদের সামনে বড়ই দুর্দিন। আপনি দেবী সীতাকে অন্যায়ভাবে এখানে বন্দি করে রেখেছেন। আপনি মোহিত হয়ে আছেন জ্যেষ্ঠ, আর তাই রাজ্যের সর্বত্র ফুটে ওঠা দুর্লক্ষণগুলি আপনার দৃষ্টিতে আসছে না। কিসের দুর্লক্ষণ? ও, তুমি ওই বানরটার উপদ্রবের কথা বলছো? আরে রাখো ওই বানরটাকে। আমাদেরই দোষ, আমরা সঠিকভাবে বলের প্রয়োগ করিনি, নইলে ওকে জমদুয়ারে প্রেরণ করতে বেশি সময় লাগতো না। তাচ্ছিল্য করে বললেন রাবণ। না জ্যেষ্ঠ, আমি তার কথা বলিনি। দেবী সীতার লঙ্কার আগমনের পর থেকেই চারিদিকে শৃগালের রব শুনতে পাওয়া যাচ্ছে। গৃহের শিখরে গৃহীত পক্ষী বসে থাকা দেখা যাচ্ছে। হোমের অগ্নি সঠিকভাবে জ্বলছে না, ধেনুগণের দুগ্ধ হচ্ছে না। এগুলি কি আপনার মঙ্গল বলে মনে হচ্ছে? চারিদিকে প্রচণ্ড অমঙ্গলের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে জ্যেষ্ঠ। মহারাজ, আপনি প্রাজ্ঞ, কিন্তু আপনাকে মন্ত্রণা দানকারী মন্ত্রীগণ দুর্বুদ্ধি। আপনি সঠিক বিচার করুন, দেবী সীতাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিন। থামো বিভীষণ, তুমি বড় বেশি ভাবছ। এতটাও আশঙ্কার কোনো কারণ আমি দেখি না। শোনো, আমি এখন ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম করতে দাও। তুমিও নিজের গৃহে ফিরে যাও। কিংকর্তব্য বিমূঢ় বিভীষণকে পিছনে ফেলে রাবণ এগিয়ে যান। কিন্তু দুই ভ্রাতার থেকে শোনা পরামর্শ মনের গভীরে কুরে কুরে খায় তাকে। অস্থির হয়ে ওঠেন রাবণ। শয্যাকক্ষে যেতে যেতে নিজের অজান্তেই রাজসভার দিকে চলতে থাকেন রাবণ। সেখানে মন্ত্রণায় মগ্ন ছিলেন মন্ত্রীগণ আর সেনাপতিগণ। সহসা মহারাজকে আসতে দেখে উঠে দাঁড়ান তারা। সেনাপতি প্রহস্ত বললেন, মহারাজ নিশ্চিন্ত থাকুন, আমার অধীনে যে চতুরঙ্গ সেনা আছে তাদেরকে আমি নগরীর রক্ষাকার্যে নিযুক্ত করছি। আসতে দিন ওই বানরদের, আপনাকে কিছুই করতে হবে না। আমার সৈন্যদল ওদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে সমুদ্রে নিক্ষেপ করবে। যুবরাজ ইন্দ্রজিৎ বললেন, পিতাশ্রী, আমি থাকতে লঙ্কা আক্রমণের দুঃসাহস কেউই করতে পারবে না। আপনি নিশ্চিন্তে রাজ্য শাসন করুন পিতাশ্রী। আমার মায়াস্ত্রের প্রভাবে ওই রামকে আমি জমালয়ে পাঠাবো। তা তো শ্রী কুম্ভকর্ণও আছেন, আমাদের কোনোই ভয় নেই। রাবণ তার মনের দ্বিধা কাটিয়ে ওঠেন। যুদ্ধ অবশ্যম্ভাবী, তবে তিনিও বরপ্রাপ্ত। দেব দানব যখন তাকে হত্যা করতে পারবে না, তখন এই দুই সামান্য মনুষ্য কী করবে? এবার অট্টহাস্য করে বললেন রাবণ, আসুক ওই বনচারী, এবারও বুঝুক যে নিদ্রিত সিংহকে নিদ্রা থেকে উঠিয়ে তার সাথে যুদ্ধ করবার দুর্বুদ্ধির ফল কি হয়। আসতে দাও। সকলে জয়ধ্বনি দিয়ে ওঠে রাবণের নামে। কেবল নিশ্চুপ থাকেন বিভীষণ। দূরে লঙ্কার আকাশে যেন রক্তবর্ণ মেঘ ধীরে ধীরে জমে আসছে। কেউ দেখতে পাচ্ছেন না তা, কেবল বিভীষণ পাচ্ছেন। কি হবে এবার? আজ এইখানেই শেষ করছি।
আগামী পর্বে প্রভু শ্রীরামের জীবনের আরও কিছু কাহিনী নিয়ে আমরা আবার আপনাদের সামনে ফিরে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।